প্রাণলিচি ড্রিঙ্কস প্রবাসী সংবাদ। দুবাই, কুয়েত, সৌদি ব্যুরো প্রধান, জেদ্দা, মদিনা, জুরিক ও কাতার প্রতিনিধি তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। আগামীকাল দুবাইয়ের রাস আল খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট কলেজে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত বিজয় উৎসব। এই উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। অনুষ্ঠান থেকে উপার্জিত অর্থ প্রতিষ্ঠানটির উন্নয়নে কাজে লাগানো হবে বলে জানান আয়োজক কমিটি। ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে এম এ মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ হাবিবুর রহমান, এটিএম জাহিদ চৌধুরী, মাহবুব হাসান হৃদয়, মোহাম্মদ জাহাঙ্গীর, শিল্পী ডলে শান্তনী সহ অনেকেই। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলেট দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এর উদ্বোধন করেন কনসাল জেনারেল এস বদরুজ্জামান। এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ছাড়াও উপস্থিত ছিলেন কনসুলেট কর্মকর্তা। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পালিত হল মহান বিজয় দিবস। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েত আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আতাউল গনি মামুন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী ফয়েজ কামাল, মুক্তিযোদ্ধা শফিকুল আলম, মুক্তিযোদ্ধা মাসুম, শাহনিয়াজ নজরুল সহ অনেকে। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কুয়েতের সভাপতি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সৌদি প্রবাসী সাংবাদিক ফোরাম প্রসাব। এতে সভাপতিত্ব করেন প্রসাব সভাপতি মোহাম্মদ আবুল বশির। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী কামাল উদ্দিন, নাসির মোহাম্মদ খান, কাজী ইউসুফ, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ জাবেদ, সিনিয়র সহসভাপতি আবু সাহিদ, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন সহ অনেকে। এ সময় আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী শাহজাহান সাজু, দপ্তর সম্পাদক আব্দুল হালিম নিহন, আরিফুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে বৃহত্তর নোয়াখালী সমিতি। জেদ্দা সৌদি আরব সমিতির সভাপতি মোহাম্মদ আক্কাস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৌদি বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিডি গ্রুপের কান্ট্রি ম্যানেজার শাহজাহান সিরাজি। এ সময় বক্তব্য রাখেন সেলিম রেজা, মোহাম্মদ শাহজাহান সহ অনেকেই। এ সময় অবিলম্বে নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। মহান বিজয় দিবস উপলক্ষে ইয়ানব আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আল নাকিলে আলোচনা সভা হয়েছে। নুরুল ইসলাম স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনি আলম জনি। প্রধান বক্তা ছিলেন শহীদুল ইসলাম। এই সময় বক্তব্য রাখেন মাসুদ পারভেজ, রহমতুল্লাহ, মোহাম্মদ আলী, আল আমিন সহ অনেকে। কাতার প্রবাসী সাংবাদিক সমিতির বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান 28 ডিসেম্বর। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। কাতার প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি এম আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনার হোসেন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মানিক হোসেন, সহসভাপতি মহিউদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক হারুনুর রশিদ অনেকে। কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ কাতারের সাধারণ সম্পাদক আহমেদ জাহিদকে বিদায় সংবর্ধনা দিয়েছে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতার। মামুন ও নাজিমের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হারুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সভাপতি নজরুল ইসলাম। এই সময় বক্তব্য রাখেন মোহাম্মদ কফিল উদ্দিন, জামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান মিয়া, হাজী আব্দুল জলিল সহ অনেকেই। একটু ভিন্ন আঙ্গিকে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করল সুইজারল্যান্ডের জুরিক বাংলা স্কুল। ভিনদেশি বন্ধুদের সাথে নিয়ে এবারেও স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা গেয়ে শোনান বিজয়ের গান ও সঞ্চালনায় বিজয় দিবসের তাৎপর্য সামনে রেখে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরেন মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম, স্বপন হাওলাদার, জাকির হোসেন, নুরুজ্জামান, মনিরুল ইসলাম আক্তার, শামীম সহ অনেকে। সৌদি আরবের জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত জেদ্দা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। বাণিজ্য মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের 11টি স্টল। এর উদ্বোধন করেন জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি সেক্রেটারি জেনারেল হাসান ইব্রাহিম দাহনান। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, এনডিসি। আর উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম, বাণিজ্য উন্নয়ন ব্যুরো মন্ত্রণালয়ের পরিচালক জাহিদ হোসেন, বাংলাদেশ দূতাবাস রিয়াদের উপমিশন প্রধান ডক্টর নজরুল ইসলাম, ইকোনমিক কাউন্সিলর ডক্টর আবুল হাসান, কাউন্সিলর আমিনুল ইসলাম, আজিজুর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ইমরুল হাসান, RTV।